রাজ্যে এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়েছে আর এই শুনানি পর্ব শুরু হওয়ার পরে শাসক বিরোধী সুর একেবারে সপ্তমে। ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। সুপ্রিম কোর্টে যাব এমনটাই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের প্রয়োজনে লড়ব মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। অনুমতি পেলে নিজেই লড়ব আবারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা শুভেন্দু অধিকারী। তবে তার আগে আপনাদের শোনাবো গঙ্গাসাগর থেকে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কি হুঁশিয়ারি দিয়েছেন। এ লড়াই বাঁচার লড়াই, এই লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে, গ্রাউন্ডে কি চলছে, কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। যতই চেষ্টা করে বিজেপি, মিলবে না কো জিলিপি। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে মানুষের প্রয়োজনে লড়বো, দরকার হলে সুপ্রিম কোর্টে যাব, অনুমতি পেলে নিজেই লড়বো। আর এর পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বাজার গরম করা কথা নয়, তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে যান। মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা শোনাবো একবার। প্রাপ্তবয়স্ক হলে ভোটাধিকার আপনি পাবেনই। মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে, এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাও। যে দিল্লির কথায় নাম কেটেছে, বৈধ ভারতীয়র নাম কেটেছে, সুপ্রিম কোর্টে তো মামলা ক্লোজ হয়নি, পেন্ডিং রয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিবে যে এই 6 লক্ষ নাম জেনুইন পাওয়া গেছে, আপনাকে তুলতে হবে। রাজ্যটাকে শান্তিতে থাকতে দেন, আর অবজারভারদের উপরে ওই জেলা পরিষদের মহিলাদের নামিয়ে দিয়ে হামলাবাজি বন্ধ করুন, অফিসারদেরকে ধমক চমক বন্ধ করুন। সুপ্রিম কোর্টে আগেও গেছিলেন, এখনো যাওয়ার সুযোগ আছে, জানান। আমাদেরকে উত্তক্ত করেন না, বাংলার লোককে শান্তিতে রাখুন।